বাচ্চার দায়িত্ব নিতে দিবি না দিবি না লাস্ট বার বলছি দিবি না বললাম তো। কি ব্যাপার? আমি তোর নামে কেস করেছি। তোমরা ওকে ইন্ডালজ করে যাচ্ছ তো, এর ফল কিন্তু ভালো হবে না। আমাকে শর্ত দিয়ে পিছলে কি হয় তোমরা জানো, খুব ভালো করে জানো, রাইট? আবার কিন্তু একই জিনিস হবে, হিস্ট্রি উইল রিপিট ইটসেলফ। আমি রং তোমাদের দেখাইছিস কাকে তুই? কি করে নিবি? হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে যাবি? যা চলে যা। এখন আমাদের কারোর কাছে না তোকে নিয়ে ভাববার সময় লাই রা। বাড়ি কেন ছেড়ে চলে যাব? যাবো না আমি 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 কেন বাড়ি ছাড়বো? খাক তাহলে, কিন্তু মাথা খাসলে। কেন মাথা খাবো না? মাথা আমি কেন খাবো না? তুই আমাকে ডিস্টার্ব করবি, আমার বাচ্চা আমার থেকে কেড়ে নিবি, আর আমি কিছু বলবো না? না বলবি নাই? বাচ্চার মাকে যে বাবা ভালোবাসে নাই, সেই বাবা সেই মায়ের বাচ্চাকে কি করে ভালোবাসবে রে? কি গ্যারান্টি আছে যে সে একজন ভালো বাবা হবে? শুধু নিজের মতি গতির কোনো ঠিক নাই। বাচ্চা হাসার বদলে কাঁদলে হয়তো তোর অভিমান হয়ে যাবে। বাচ্চা স্কুলে পড়া না পাইলে তোর হয়তো অভিমান হয়ে যাবে। তোর ভালোবাসা কখন থাকে আর কখন উবে যায় তার কোনো ঠিক আছে নাকি? এই রিস্ক আমি নিতে পারবো না এটা বাচ্চার সঙ্গে। আমার বাচ্চা আমার ভালোবাসা, সেটা আমি আর আমার বাচ্চা বুঝে নেব। কি বুঝবি তুই? হ্যাঁ, কি বুঝবি তুই? বাচ্চার দায়িত্ব নেবার লিগে কিসের লিগে উঠে পড়েছিস সেটা কি আমি বুঝিলাই নাকি? কি বুঝিস তুই? তুই আমার লিগে কম্পিট করার লিগে এটা করছিস, তাই তো? নিজের ইগো মাঝাবার লিগে সব করছিস, ঠিক? আমি যদি সিঙ্গল মাদার হয়ে যাই তাহলে তো লোকে তোকে দুও দেবে, বলবে যে তুই একজন ইররেসপন্সিবল ফাদার, আর তাতে তোর ইগো হার্ট হয়ে যাবে। তাই তোর বাচ্চার দায়িত্ব লিবার লিগে এত মাথা ব্যথা, তাই তো? তোর তোর কোনো চিন্তা নাই। আমি বরং এক কাজ করবো, বাচ্চার পিঠে একেবারে একটা পোস্টার ছাড়াই দেবো যে আমার উন্নতির লিগে আমার বাবা দায়ী। শান্তি? তুই যে সবার সামনে সিঙ্গেল মাদার হওয়ার ধুনোটা তুলছিস, সেটা কেন তুলছিস সেটা কি বুঝি না নাকি? তুই সবার কাছে ডিসপ্লে করতে চাস যে তুই আদর্শ মা, আর আমি একজন ফালতু বাবা। তুই একা বাচ্চার দায়িত্ব নিয়ে নাম কিনবি আর আমাকে ভিলেন বানিয়ে দিবি, সেটা হবে না। ওকে, একটা দুধের শিশুকে আমার নামে ভুলভাল কথা শিখিয়ে ওর সামনে আমাকে ভিলেন করে তুলবি তুই? তোর এই ইভিল প্ল্যানটা না আমি খুব ভালো করে বুঝে গেছি। ফিউচারটা একেবারে চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি। বাবা, I hate you. নো 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 নো, আমি আমার বাচ্চাকে পাউলের হাতে একা ছাড়বো না। নো, তুই গোটা বসু বাড়িকে নিজের মুঠে করে রেখেছিস, কিন্তু আমি আমার বাচ্চাকে তোর কবলে নিতে দেব না। 50% আমার দায়িত্বে থাকবে, ব্যাস। হ্যাঁ, দেখি যা তুই ওই স্বপ্ন দেখি যা, কিন্তু তোর এই স্বপ্ন সারা জীবনও সফল হবে না রে। শোন, যাই হয়ে যাক না কেন আমার বাচ্চার দায়িত্ব আমি দেব। তোকে আমি কিছুতেই দিতে দেব দিবি না? কিছুতেই না। 3 বার জিজ্ঞাসা করবো, বাচ্চার দায়িত্ব নিতে দিবি না দিবি না লাস্ট বার বলছি, দিবি? না বললাম তো। ভুল করলি, শেষ দেখে ছাড়বো আমি। ইউল পে ফর দিস। যাই। কি ব্যাপার? কেস। কেস মানে? আমি তোর নামে কেস করেছি। কি? আমি তোকে 3 বার জিজ্ঞাসা করেছিলাম বাচ্চার দায়িত্ব নিতে দিবি কিনা। তুই যখন দায়িত্ব নিতে দিবি না তখন আমার কি বা করার ছিল? শোন পারুল, এই বাচ্চাটার উপরে না আমারও 50% কন্ট্রিবিউশন আছে। তুই যখন 50% দায়িত্ব আমাকে নিতে দিচ্ছিস না, তখন আমাকে তো আমার মতো বুঝে নিতেই হবে। তাই রায়ান বাসু ভার্সেস বসু বাড়ি কেস উঠবে কোর্টে, and I will win. I shall see you in court. আজ এই জন্তুটাকে না
এই কোর্টে একেবারে নাস্তা নাবুদ করে ছাড়বো। সবসময় শুধু কন্ট্রোল আর কন্ট্রোল। আমার লাইফ কন্ট্রোল করবি তুই, আমার ভালোবাসাকে কন্ট্রোল করবি, আমার বাচ্চাকেও কন্ট্রোল করবি। তোর এই কন্ট্রোল করার স্বাদ না আজ আমি ঘুচিয়ে দেব। আজ তোর নাকের ডগা দিয়ে বাচ্চার দায়িত্ব ছিনিয়ে নিয়ে যদি আমি এখান থেকে না গেছি না, তো আমার নামও রায়ান বাসু নয়। মিলর্ড, আমার ক্লায়েন্ট রায়ান বাসু এবং আমার অপোজিশন অর্থাৎ রায়ান বাবুর স্ত্রী পারুল চক্রবর্তীর সন্তান আসতে চলেছে। যেহেতু ওনারা হবু বাবা মা, তাই দুজনেরই সন্তানের ওপর সমান অধিকার থাকা উচিত। কিন্তু এমতো অবস্থায় পারুল দেবী দাবি করছেন যে তিনি তার সন্তানের দায়িত্ব রায়ান বাবুকে দিতে চান না। সত্যি মানে কি অন্যায়ের কথা ভাবুন তো, বাবাকে নাকি সন্তানের অধিকার দেবে না, এটা এটা কি অদ্ভুত দাবি। ইওর লর্ডশিপ, আপনি প্লিজ এটার একটা জবরদস্ত বিচার করুন প্লিজ। মিলর্ড, আমার ক্লায়েন্ট অনেক আশা নিয়ে আপনার দ্বারস্থ হয়েছে মিলর্ড, আপনি তাকে বাবা হবার অধিকারটুকুন দিন। আচ্ছা, বাবা হয়ে নিজের সন্তানের ওপর তার অধিকার থাকবে না, এমন কেস তো আমি আমার এত বছরের ক্যারিয়ারে দেখিনি মিলর্ড। মানুষ তো জীবনে অনেক কিছুই প্রথমবার শোনে মিস্টার সরকার। মাই লর্ড, আমার লার্নেড ফ্রেন্ড দাবি করছেন যে আমার ক্লায়েন্ট পারুল চক্রবর্তীর এই ধরনের দাবি তিনি নাকি আগে কখনো শোনেননি। তাই আমি মহামান্য আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে পারুল চক্রবর্তীকে তার দাবির সপক্ষে বলার জন্য অনুরোধ করব। প্রসিড। থ্যাংক ইউ। ধর্মপতা, আমি এই সিদ্ধান্তটা খুব একটা খুশি মনে লিই নাই, বুঝলেন তো? যার স্বামী রায়ান বসুর মতো ছ্যাঁচড়া, তার এই সিদ্ধান্ত লিয়া বিনা কি উপায় থাকে বলুন তো? এই কি কি আজে বাজে কথা বলছে? আচ্ছা আমি ছ্যাঁচড়া? বেশ করবো বলবো, তুই একদম চুপ করে থাক। এই আপনারা থামুন থামুন। পারুল দেবী, আপনি প্রথম থেকে একটু বুঝিয়ে বলুন তো আপনার এরকম দাবির কারণটা কি? ধর্মপতার ও ছ্যাঁচড়ামি নিদর্শন যদি আপনি শোনেন না, তাহলে আপনি অবাক বনি যাবেন। শুনুন তবে, একেবারে স্টুডেন্ট লাইফে আমাদের একেবারে দুম করে বলতে পারে জোর করে আমাদের বিয়াটা হয়ে যায়। ওর এসব প্রসঙ্গ তো লাগানো, এরপর তো আঙুলটা ওই বেয়াদবের দিক থেকে আমার দিকে উঠবে। দাদু চিল। এরপর বিয়ার পরও আমাকে অ্যাকিউজ করতে লাগে যে আমার লিগে নাকি হুল লাইফ নষ্ট হয়ে গেছে। না 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 না, উলে কি লিখে স্টুডেন্ট লাইফটা এনজয় করতে পারে লাই, উলে কি গোটা দুনিয়াটাকে এক্সপ্লোর করবার সুযোগ পাই লাই। তো ভালো কথা, আমি মেনে নিয়েছিলাম, বুঝলেন? সব মেনে নিয়েছিলাম। আমি নিজের মতো লেখাপড়া করছিলাম, শ্বশুর ঘর করছিলাম, ও ছিল ওর মতো। তারপর জীবন যেরকম এগানো সেরকম এগাইছে। আমরা লেখাপড়া শেষ করে চাকরি জীবনে ঢুকলাম, আমাদের মতো তিক্ততা কমলো, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো না। বন্ধুত্ব হলো, কিন্তু প্রেম ভালোবাসা কিছু হলো না। এর মধ্যে কিন্তু আমার কোনো দোষ নাই, আমি বলে দিলাম ধর্মপতা। আমি কিন্তু বিয়াটো মেনেছি, ওকে আমার সর্বস্ব দিয়ে ভালোবেসেছি। একজন স্ত্রীর সমস্ত কর্তব্য আমি পালন করেছি।